হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা বেশ আনন্দ মজা করেই কাটিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার এক ভাইয়ের উপনয়নের অনুষ্ঠান। ভাই বলতে ছোট্ট দেওর আমাদের। আর সকালবেলা ভোর 4টের সময় আমি আর আমার যা বেরিয়ে পড়লাম ওর কাজ করতে। তো এখন আমরা যাচ্ছি ঘর ডোবাতে। তো চলো যাই। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে পুরোটা দেখতে থাকো। ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না, তাই ভোরের প্রাকৃতিক দৃশ্যটাও খুব একটা দেখা হয় না। দেখো রাস্তাঘাট কীরকম ফাঁকা, আর আমরা দুজন দাঁড়িয়ে আছি ঠিক আমার ওই ভাইয়ের বাড়ির সামনে। তো চলো, মনে হচ্ছে সবাই এখন ঘুমাচ্ছে। আর এই বাড়িটা হচ্ছে আমার ওই ভাইয়ের। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ভাই আর কাকিয়া এই বাড়িতেই আছে, তো আমরা এখানে দাঁড়িয়েই কাকিয়াকে ফোন করছিলাম। তারপরে কাকিয়া বলল যে না, আমি বাড়িতে নেই, আমি ফ্ল্যাটে আছি। আর উল্টো দিকেই কাকিয়া নতুন ফ্ল্যাট নিয়েছে, তো সেখানেই ছিল। তারপরে আমরা উপরে চলে আসলাম। তারপরে এসে দেখলাম কাকিয়াও ঘুমাচ্ছিল, ভাইও ঘুমাচ্ছিল। মানে সবার প্রথমে আমি আর আমার যা রায়না আমরা দুজন মিলে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা সবাই ওকে কুটুসের সোনামা সোনামা বলেই চেনো। তো ওর নাম হচ্ছে রায়না। তো ও আর আমি দুজন মিলে চলে এসেছি। আর আমরা দুজন ভীষণ ভালো বন্ধু, জানো তো। মানে আমাদের কি বলো তো, সম্পর্কটা জায়ের হতে পারে, ও আমার বড় যা, কিন্তু আমাদের বন্ধুত্বটা ভীষণ স্ট্রং। তারপরে কাকি একটু ফ্রেশ হতে গেল ওয়াশরুমে, আর আমরা দুজন মিলে ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। হ্যাঁ, ওদের তোল, আমাকে তুলিস না। এরকম মা না থাকাই ভালো। এরকম জামা কাপড়, এইরকম হাফ প্যান্ট, কাল তো এইভাবেই দিয়েছি। মায়েদের যেতে নেই নাকি? না, কেন যেতে নেই কেন? মায়েরা গায়ে হলুদও দেবে না, মা আছে। মা গায়ে হলুদ দেবে না, মা জল ছুঁতে চায় না। আমাকে আমি নিচ্ছি এখন। ওই তো নিচ্ছি, ওই তো যাবো এখন না একটু পরে? না, এবার তো সবাই বেরোবে তো। না, আগে ভাইকে খাইয়ে নাও, তারপর বেরাবো। সংকট একজন এই যে আমার ভাই ঘুমাচ্ছিল, যার অনুষ্ঠান সেই ঘুমাচ্ছিল। আর তোমরা ওকে আগে অনেক ভিডিওতে দেখেছো। আগে ও নীল মাধবকে খাইয়ে দিল, যেটা ও খাবে, মানে চিড়ে দইটা। আর দেখো এখানে নীল মাধব আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে, গণেশ আছে, জগন্নাথ আছে, কি সুন্দর সাজানো। আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছে না দাঁড়িয়েই থাকি আর এক দৃষ্টিতে চেয়ে থাকি। ভীষণ সুন্দর, তাই না? আর এখানে সব জোগাড় করে রাখা আছে, কালকে রাতের বেলায় মনে হয় করা হয়েছিল এগুলো। তো চলো এখন আমরা ভাই আগে খেয়ে নিই, তারপরে আমরা পুকুর থেকে জলটা নিয়ে চলে আসি। আসুন নিয়ে আসুন একটু। নিয়ে আসো। জানা এত পড়া ইনস্ট্রাকশন। মনে সুখে বিছানায় বসে খাওয়াচ্ছে ওকে। খাওয়া নিলেই তো হলো। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো চলো এখন আমরা যাই আমাদের পাড়ার পুকুরে। এই আমাদের কি আবার আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। একটু করে নেমে যাও, আমরা খেয়ে নেবো। যে শাক বানাচ্ছে সেই নিয়ে জোগাড় দেবে তো? জোগাড় দিতে পারবে তো? যা পারো তাই করো, হ্যাঁ তাতেই চলবে। দৌড়বে। হ্যাঁ, তোমরা নামো, আমরা হেঁটে নেবে। তুমি একটু চলো না, ভালো লাগছে। তোমরা করো, আমি ধরলে 6জন হয়ে যাবে, তোমরা করো।
দেখো বন্ধুরা, চারপাশটা এত ভালো লাগছে, পুরো ফাঁকা আর ভোর ভোর হচ্ছে, আলো ফুটছে, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছিল না এখানে বসে থাকি, আর এত সুন্দর হাওয়াও দিচ্ছিল। আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চারপাশটা দেখছিলাম, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, ভোরের একটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি ভালো লাগছিল। আর দেখো, এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল, এটা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। আর আমার সোনামার বাড়ির ছাদ থেকেও দেখা যায়, আর এখান থেকে দেখো অ্যাটমসফিয়ারটাও দেখা যাচ্ছে, ওটাও খুব সুন্দর, যেটা সায়েন্স সিটির সামনে অ্যাটমসফিয়ার, সেটাও দেখা যাচ্ছে। কুয়াশা ছিল, খুব একটা পরিষ্কার আমার ক্যামেরাতে আসছিল না, কিন্তু দেখা যাচ্ছিল। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমরা সারা রাত ঘুমাইনি। আর বাবা, এই গানটা করো, এই যে জগন্নাথে চখা নয়নে, জগন্নাথে চখা নয়নে, লীলা চলে वाले हैं, तू न संभाले तो हमें कौन संभाले। আজ দুপুরবেলা আমাদের ওখানে নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার, তো এখন আমি যাচ্ছি রায়নাকে আনতে, মানে কুটুসের সোনামাকে। ও পড়াতে গেছিলো, তো ওখান থেকে ওকে নিয়ে, ওকে বললাম যাদবপুরে 8Bতে দাঁড়াতে, তো ওখান থেকে ওকে নিয়ে সোজা আমি আর ও দুজন মিলে চলে যাব। রায়নাকে নিয়ে নিয়েছি, তো এখন আমরা যাব এখানে। এমনিতে কাকিয়ার কাছে অনেক কথা শুনেছি, গায়ে হলুদের সময় আমরা যেতে পারিনি, কি করবো বলো, ঘুমিয়ে পড়েছিলাম, অনেক সকালবেলা উঠেছিলাম, আর আমরা রাতেরবেলা ঘুমাইনি। আসল কথা হচ্ছে এটা। এখন অনেক নিয়ম কানুন আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো আমরাও দেখি সেগুলো। দাঁড়া, আসছি। ভালো আছো? চিনতে তো পারলে না। দেখো, এখানে পুজো হয়েছে প্রতিটা পদে পদে। এখানে শিবের পুজো হয়েছে, নারায়ণ পুজো হয়েছে, নীলমাধবের পুজো হয়েছে, মা কালীর পুজো হয়েছে। আর এখন ভাইকে নিয়ে কাকিয়া আর কাকি বসেছে, যজ্ঞ হচ্ছে। তো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। একদম পুরো ঢেকে দেবেন। দাদাও আবার তার উপর দিয়ে মুখ, নাসিকা, চক্ষু সব এরকম ঢাকা পড়বে। দাদা দিয়ে ওর কানে বলুন, শ্রী লোকনাথ দেব শরমন।
না ভাই কাল ভিডিও করে ইনস্টাগ্রামে ছেড়ে দে। ভাই ট্রাস্ট মি ওজাসি দেখলে ভুলভাল কাজ করে দেবে, প্লিজ করিস না এটা, করিস না ভাই, ইনস্টাগ্রামে দিস না, একটু ভালো জায়গায় ফটো দিস, এরকম ফটো দিস না। লাস্টে কুচি হবে সেটা বলবে। ভাই তুই তো চানা করে ভাই যদি ওজাসি বা সাথে ব্লেম করে আমি কমেন্টগুলো দিয়ে নেবো, অন অন চাঙ্গলে অভিশাপ দিয়ে দেবো। নোড়ো না এখন কেটে যাবে। দাদা কোথায় করবো? পয়েন্টটা কোথায় হবে দেখো না। ব্যাস একদম। ওকে চকলেট দাও, ভুলিয়ে বলি রাখো না না ওর এমনিতে ওর সাহস আছে। না, তাও ওকে চকলেট দিয়ে রাখো, ভয় পায়। না না ও সাহসী আছে। ও সাহসী, প্রচুর সাহসী। আরেকটা হবে। দোকানে দুটো, দিদি ভাই একটু হাতটা, দোকানে দুটো। দিদি ভাই একটু এই সাইডে চলে আসো। এরকম এরকম। এই জায়গার মুভমেন্টটা ভালো করে ক্যাপচার করতে পারলাম না। এখানে একটা নিয়ম আছে, যে নাপিত চুলটা কাটলো তাকে নাকি কলা ছুঁড়ে মারতে হয়, তো সেইটাই ভালো করে তুলতে পারলাম না। তো যাই হোক, ভীষণ আনন্দ মজা করে আজকে দিনটা কিন্তু কাটলো। আর অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ না, আর একটা নেক্সট ব্লগে আসবে, কারণ এই দিন শুধু নিজেদেরকে নিয়ে অনুষ্ঠানটুকুনি করা হয়েছিল, আর দুপুরবেলা একটুখানি খাবারের আয়োজনও করেছিল। এখনও অনেক অনুষ্ঠান বাকি আছে, নিয়ম কানুন। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা খেতেও বসে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে কাকির সাথে দেখা করে আমরা বাড়িতে চলে এসেছিলাম। রাতের বেলা যাওয়ার কথা ছিল, আর যাওয়া হয়নি, তাই ভিডিও করা হয়নি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা।